আমরা যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছি, তো আমরা প্রায় একটা জিনিস জানতে পারি, এফআইআই, ডিআইআই, রিটেল ইনভেস্টর, এদের বিষয়ে আমরা সব জায়গায় খবর পাই, জানতে পারি এদের বিষয়ে। একটা সাধারণ বিষয়ে প্রশ্ন আসে আমাদের সবার মাথায়, এফআইআই, ডিআইআই, রিটেল ইনভেস্টর কারা হয়। তো আজকের ভিডিওটা হবে সেই নিয়ে। তো এফআইআই কারা? এফআইআই যার ফুল ফর্ম হলো ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, এক কথায় যাদের আমরা বিদেশি বিনিয়োগকারী বলে থাকি। তো ফরেন ইনভেস্টর আমরা বিদেশি বিনিয়োগকারীদের বলতে পারি। তো এদের কিছু ক্যাটাগরি আমরা জেনে নেব। এফআইআই কত রকমের ক্যাটাগরি আছে? এফআইআইয়ের মধ্যে বিভিন্ন ফান্ড থাকতে পারে, যেমন ইনভেস্টমেন্ট ব্যাংক, ইনভেস্ট ফান্ড, পেনশন ফান্ড, হেডস ফান্ড, ইনভেস্টমেন্ট ব্যাংক। এছাড়া আরও অনেক রকম ফান্ড থাকতে পারে তাদের দেশে, যে ফান্ডগুলো কাজ হলো কোনো অন্য দেশের উপর বিনিয়োগ করা, কোনো অন্য দেশের যাবতীয় ডাটা, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, সেই দেশের গুরুত্বপূর্ণ খবর, সেই দেশের যাবতীয় তথ্য আবাদি খবর রেখে তারা সেই দেশের উপর বিনিয়োগ করে থাকে, যাতে তারা সেই দেশ থেকে বড় কিছু ক্যাপিটাল গেইন করতে পারে। তো সেই দেশের ডাটা অ্যানালাইসিস করে তারপর সেই দেশের উপর তারা বিনিয়োগ করে। তো এদের হরিজনও খুব বেশি লং টার্ম হয় না। তো এরা বেশিরভাগ ক্ষেত্রে শর্ট টার্ম, মিডিয়াম টার্ম অবধি তারা ইনভেস্টমেন্ট করে থাকে কোনো দেশের উপর। সেই দেশ থেকে তারা কিছু তারা ইনকাম করতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে তারা অন্য দেশের উপর ইনভেস্টমেন্ট করে থাকে। এরা হুট করে কোনো দেশের উপর না জেনে শুনে না বুঝে রিটেল ইনভেস্টরের মতো অত রকমের বিনিয়োগ করে না। তো এরা প্রচুর নলেজ, মার্কেট সম্পর্কে প্রচুর নলেজ হয়ে থাকে। তো এরা এই বিষয়ে ভীষণ এক্সপার্ট হয়ে থাকে। তো এরা এই বিষয়ে প্রচুর নলেজ রাখার কারণে এরা দেশের উপরে বিনিয়োগ করে এবং সেই দেশ থেকে ভালো ক্যাপিটাল এরা গেইন করতে থাকে। তো এদের ইনভেস্টিং মানিকে আমরা স্মার্ট মানি বলে আমরা জানি। তো এরা প্রচুর স্মার্ট হয়, এরা ইনভেস্টিং সম্পর্কে প্রচুর নলেজ থাকে এদের। তো এরপরে আমরা আসবো ডিআইআই নিয়ে। ডিআইআই কারা? ডিআইআই হলো ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, যারা আমাদের দেশীয় সংস্থা করে থাকে, দেশীয় ফান্ড করে থাকে, যারা নিজেদের দেশের উপরেই বিনিয়োগ করে। ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টরের মধ্যে ক্যাটাগরি বলি, বিভিন্ন ফান্ড বলি, যেমন আমাদের পেনশন ফান্ড থাকতে পারে, মিউচুয়াল ফান্ড থাকতে পারে, ফিক্সড ডিপোজিট থাকতে পারে, বিভিন্ন ব্যাংক থাকতে পারে, বিভিন্ন ইন্স্যুরেন্স সংস্থা থাকতে পারে, এলআইসি থাকতে পারে। এছাড়া বিভিন্ন রকম আদার্স অনেক সংস্থা আছে যারা আমাদের দেশীয় কোম্পানির উপরে বিনিয়োগ করে আমাদের দেশ থেকেই তারা ক্যাপিটাল গেইন করে। তো এরা এদের টাকাকে বিভিন্ন জায়গায় আমাদের দেশীয় যারা সংস্থা ফান্ড, তারা দেশীয় অনেক কোম্পানির উপর তারা বিনিয়োগ করে। তো এরা আমাদের দেশে বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করতে পারে, যেমন নিফটি ফিফটির ভেতরে, নিফটি টপ 50-50টা কোম্পানির ভেতরে এরা বিনিয়োগ করে থাকতে পারে। সেন্সেক্সের ভেতরে 30টা কোম্পানির ভেতরে এরা বিনিয়োগ করে থাকতে পারে। যারা মিড ক্যাপ, স্মল ক্যাপ, আদার্স অনেক ক্যাটাগরি, মিড ক্যাপ, স্মল ক্যাপ বিভিন্ন কোম্পানির ভেতরে এরা বিনিয়োগ করে থাকে। তো ডিআইআই আমাদের দেশের জন্য ভীষণ, ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, দেশীয় কোম্পানি, দেশীয় ফান্ড ইনভেস্টর যারা, তারা এদের খুবই গুরুত্বপূর্ণ এরা আমাদের দেশের জন্য। কারণ মাঝে মাঝে এমন হয় যখন ফরেনরা যখন সেল করতে থাকে, এফআইআই যখন আমাদের দেশ থেকে মানি উইথড্রল করে নিতে থাকে, তখন আমাদের এই দেশীয় সংস্থাগুলিকে, ইনভেস্টররা আমাদের দেশের নিফটি ফিফটিকে বাঁচানোর জন্য, যাতে ইন্ডেক্স ফান্ড যাতে না পড়ে, সেই জন্য তারা আমাদের দেশের অনেক কোম্পানিতে বিনিয়োগ করে থাকে, যাতে ইন্ডেক্স ফান্ডটাকে যাতে অতটা না পড়ে, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের দেশীয় ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টররা তৈরি করে থাকে। তো যখন এফআইআইরা ভীষণ পরিমাণে আমাদের মার্কেট থেকে সেল করতে থাকে, তখন ডিআইআইরা আমাদের দেশীয় ইন্ডেক্স ফান্ডটাকে বাঁচানোর চেষ্টা করে। তো ওরা যে পরিমাণ স্টেক সেল করে, তো সেই পরিমাণ স্টেক আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টররা বাই করতে থাকে, যার ফলে ইন্ডেক্স ফান্ডটাকে অতটা পড়ে না, অতটা সেল আপ হয় না। সেল আপ বা বাইয়ের ভেতরে একটা ডিফারেন্স তৈরি হয় না, যার জন্য আমাদের দেশীয় ইন্ডেক্স ফান্ড অত পড়ে না। তো ডিআইআই খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশীয় ইনস্টিটিউশনাল ইনভেস্টররা যাতে করে থাকে। এরপরে আসবো আমরা রিটেল ইনভেস্টর। রিটেল ইনভেস্টর বলতে বোঝায় আমার আপনার মতো যারা সাধারণ বিনিয়োগকারী, যাদের ইনভেস্টিংও খুব বেশি হয় না, 2 লাখ থেকে অ্যাপ্রক্সিমেটলি 10 লাখ অবধি হয়ে থাকে। তো এদের টাকা খুব বেশি পরিমাণ হয় না। তো
এটা সাধারণত অন্যান্য বিনিয়োগকারীর থেকে কমই নলেজ থেকে থাকে বলতে পারি। তো রিটেল ইনভেস্টররা তো এদের ইনভেস্টমেন্টও খুব বেশি থাকে না, তো এদের ইনভেস্টমেন্ট খুবই কম হয়ে থাকে, তো এদের আমরা রিটেলার বলতে পারি।